টমাস মুলার এবং টনি ক্রুসের পর জার্মানি জাতীয় দল থেকে এবার অবসরের ঘোষণা দিলেন ইলকে গুন্ডোগান এবং ম্যানুয়েল নয়ার। অর্থাৎ ম্যানুয়েল নয়ার সহ বাকি তিনজনকে আর জার্মানি ন্যাশনাল টিমে দেখা যাবে না। কিছুদিন আগেই শেষ হয়েছিল ইউরো 2024 এবং ওইটা শেষ করে এখন জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। তার ক্যারিয়ার অনেক বড় একটা ক্যারিয়ার, ইন্টারন্যাশনাল। 2009 সাল থেকে শুরু হয়ে 2024 সাল পর্যন্ত চলছে। 2014 সালে ম্যানুয়েল নেয়ার সে তার ক্যারিয়ারের অনেক গুরুত্বপূর্ণ একটা সময় পার করছে এবং তাকে সে অনেক সুন্দরভাবে প্রকাশ করছে। 2014 সালে ম্যানুয়েল নয়ার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হন এবং ওই ওয়ার্ল্ড কাপে ওনার পারফরমেন্স ছিল দেখার মতোই। তিনি গোল্ডেন গ্লাভসও জিতছিলেন। তাছাড়া প্রত্যেকটা ম্যাচেই তিনি স্টার্টিং 11-এ খেলছিলেন। 4টা ক্লিন শিটও ছিল। তো 2014 ওয়ার্ল্ড কাপটা ওনার জন্য সবসময় স্মরণীয় হয়েই থাকবে, সেটা বলার অপেক্ষা রাখে না। ম্যাচের স্টেট কী ছিল না ছিল ওইগুলা থেকেও বেশি দেখার বিষয় হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ ছিল। তো এই জন্যই এই ওয়ার্ল্ড কাপটা ওনার কাছে স্মরণীয় হয়ে থাকবে। উনি 4টা ওয়ার্ল্ড কাপ খেলছেন। 2010 সালে শুরু হয়েছে, 2014-তে খেলছেন, 2018, তারপর 2022। এই 4টা ওয়ার্ল্ড কাপ তিনি খেলছিলেন। আর তাছাড়া ইউরো খেলছেন তিনি 4টা, 2012 সালে, তারপর 2016-তে, তারপর 2020, আর এই তো 2024। এই হচ্ছে গিয়ে তিনি 4টা ইউরো খেলছিলেন। তো ওনার যে ক্যারিয়ারটা অনেক বড় ক্যারিয়ার। তাছাড়া তিনি এই ইউথ যে টিমগুলো আছে, যেমন আন্ডার 18, আন্ডার 19, 20, 21, তো ওই টিমগুলোতেও তিনি খেলছিলেন। যেমন অনূর্ধ্ব-18 যে টিমটা আছে, মানে ওনার সময় ছিল, ওইখানে তিনি একটা ম্যাচ খেলছিলেন। অনূর্ধ্ব-19-এ তিনি 11টা ম্যাচ খেলছিলেন, অনূর্ধ্ব-20-এ 4টা এবং অনূর্ধ্ব-21-এ 20টা ম্যাচ। তো ওনার ইউথ ক্যারিয়ারটাও যথেষ্ট সমৃদ্ধ। ইউথ ক্যারিয়ারটা শেষ করার পর সিনিয়র টিমে আসছিলেন 2009 সালে। অর্থাৎ 2009 সালে ওনার ডেবু হয়েছিল। তো 2009 সালে শেষ করে 2010-এ ওয়ার্ল্ড কাপে তিনি প্রথম স্টার্ট করছিলেন। 2010 শেষ করে 2014-তে তো ওয়ার্ল্ড কাপ আমরা কথা বললাম, 2018, তারপর 2022। এই যে লম্বা জার্নিটা অবশ্যই ওনার সমৃদ্ধ ছিল। তাছাড়া তিনি ন্যাশনাল টিমে 124টা ম্যাচ খেলছেন। অর্থাৎ 2009 সাল থেকে সিনিয়র ক্যারিয়ার শুরু হয়েছে। 2009 সাল থেকে 2024 এই সময়গুলোতে ইন্টারন্যাশনাল যে অফিসিয়াল কাউন্ট হবে ওনার ম্যাচ, ওইটা ছিল 124 এবং তিনি ওইখানে যথেষ্ট পরিমাণ ক্লিন শিটও রাখছিলেন। একটা ওয়ার্ল্ড কাপ তো বললাম, আর গোল্ডেন গ্লাভসও ছিল। তো ওনার ক্যারিয়ার যথেষ্ট সমৃদ্ধ, সেটা বলাই যায়। তাছাড়া তিনি জার্মানির 2011 সালে এবং 2014 সালে প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছিলেন। ফুটবলার অফ দ্য ইয়ার জার্মানির এই 2টা ইয়ারে তিনি জিতছিলেন। তো ওনার ক্যারিয়ার তো ইতিমধ্যে উনি ঘোষণা দিয়ে দিয়েছেন ওনাকে আর জার্মানির জার্সিতে আর দেখা যাবে না। অর্থাৎ সামনে তো 2026 ওয়ার্ল্ড কাপ আসতেছে, তো ওই ওয়ার্ল্ড কাপে ওনাকে আর দেখা যাবে না। তো উনি একজন কিংবদন্তি, সেটা বলাই যায়। ওনার যে ক্যারিয়ার, তাছাড়া ওনাকে তো আমরা দেখছি, ওনার সমমানের গোলকিপার বর্তমান সময়ে বা বর্তমান প্রজন্ম, আমরা যারা খেলা মানে আমরার কথা বলতেছি, আমাদের জন্য মানে ওনার সমমানের গোলকিপার আরেকজন খুঁজে বের করা একটু কঠিন আমাদের জন্য। তো ওনার তাছাড়া যদি আর বলি যে ওনার মোরালিটি, তারপর ওনার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেগুলো আছে, ওইগুলার দিক থেকেও তিনি যথেষ্ট সমৃদ্ধ ছিলেন। তো ভবিষ্যতে হয়তো তিনি আরও থাকবেন। তাছাড়া ওনার একটা কিডস ফাউন্ডেশন আছে, নাম ম্যানুয়েল নয়ার কিডস ফাউন্ডেশন। ওইটা তিনি
2011 সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠা করছিলেন। মূলত ওটা বাচ্চাদের জন্য, যে বাচ্চাগুলা সুযোগ সুবিধা ঠিকঠাক মতো পায় না, ওনার ফাউন্ডেশন ওই বাচ্চাগুলাকে হেল্প করে তাকে। তাছাড়া ওনার ফাউন্ডেশন একটা সময় বড় একটা প্রাইজও জিতছিল। তো এই হচ্ছে ওনার মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির একটা দিক, ওইটা তিনি মেনটেন করতেন, এটা আমরা তুলে ধরলাম। আর আরেকটা বিষয়, মজার একটা তথ্য হচ্ছে যে 2018 ওয়ার্ল্ড কাপে মেক্সিকোর সাথে একটা ম্যাচে, মানে জার্মানির ম্যাচ হয়েছিল, ওই ম্যাচে জার্মানির ফ্যান্সরা ম্যানুয়েল নয়ারকে চ্যান্ট করছিল, মানে ওনার হোমোফোবিক একটু সমস্যা মানে ছিল, পার্সোনাল সমস্যা থাকতে পারে, তো ওইটাকে কেন্দ্র করে ফ্যান্সরা চ্যান্ট করার কারণে মেক্সিকোকে ফাইন করা হয়। অন্যদিকে ইলকে গুন্ডোগান ও অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন, অর্থাৎ গুন্ডোগানকে আর জার্মানির ন্যাশনাল টিমে বা জার্মানি টিমে আর দেখা যাবে না। গুন্ডোগানের কেরিয়ারও, ইন্টারন্যাশনাল যে কেরিয়ার, সেটাও যথেষ্ট সমৃদ্ধ এবং অনেক লম্বা। 2011 সাল থেকে শুরু হয়ে 2024 সাল পর্যন্ত চলল। 2011 সালে ওনার অভিষেক হয়েছিল, জার্মানির ন্যাশনাল টিমে ওনার ডেবু হয়েছিল, এবং এই তো এখন 2024 এই যে সদ্য শেষ হইল ইউরো, ওটা শেষ করে এখন তিনি অবসরের ঘোষণা দিয়েছেন। 2011 সালে ওনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শুরু হয় এবং একটা ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে, ওই ম্যাচটা ছিল ব্রাজিলের এগেইনস্টে। তারপর 2024 সালে এসে ওনার শেষ হলো। উনি 2011 থেকে 2024 এই সময়গুলোতে মোট 82টা ম্যাচ খেলছেন, অর্থাৎ অফিসিয়াল 82টা ওনার ম্যাচ খেলা হয়েছে, এবং উনি টোটাল গোল করছেন 19টা, অফিসিয়াল গোল কাউন্ট হবে ওনার 19টা। তাছাড়া ওনার জন্য একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে 2014 বিশ্বকাপ তো জার্মানি উইন হয়েছিল বা চ্যাম্পিয়ন হয়েছিল, তো ওই বিশ্বকাপের আগে যে বাছাই পর্বের ম্যাচ ছিল, ওইখানে গুন্ডোগান মানে রেগুলার পারফরমেন্স করছেন, অর্থাৎ তিনি অ্যাক্টিভ ছিলেন। তারপর একটা সময় গিয়ে উনি 2018 মানে 2014 বিশ্বকাপ শুরু হওয়ার পূর্বে উনি ইনজুর্ড হয়ে যান, আর ইনজুর্ড হওয়ার কারণে ওনাকে মানে টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়, মানে স্কোয়াড থেকে উনি বাদ পড়েন, যার কারণে তিনি 2014 বিশ্বকাপটা খেলতে পারেন নাই। তো 2014 বিশ্বকাপের যদি স্কোয়াডই উনি কোনো মতে থাকতে পারতেন, তাহলে ওনার নামের পাশেও একটা ওয়ার্ল্ড কাপ থাকতে পারত। তো এটা অবশ্যই ওনার জন্য দুঃখজনক বিষয় হয়ে থাকবে। আর এই যে 2024 ইউরো ছিল, ওই ইউরোতে জার্মানির যে ওপেনিং ম্যাচ ছিল ওইটা স্কটল্যান্ডের এগেনস্টে ছিল, তো স্কটল্যান্ডের এগেনস্টে ওই ম্যাচে গুন্ডোগান ক্যাপ্টেন ছিলেন। তো এই হচ্ছে গুন্ডোগানের মানে ক্যারিয়ারটা। 2011 সালে ওনার ডেবু হয়, আর 2024 সালে এসে তো উনি রিটায়ারমেন্টের ঘোষণা দিলেন। এছাড়া টনি ক্রুসও কিছুদিন আগে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ওনারও ক্যারিয়ার যথেষ্ট বড়, 2010 সাল থেকে শুরু হয়ে 2024 সালে এসে শেষ হয়। তাছাড়া 2010 সালে তো ওনার সিনিয়র ক্যারিয়ার শুরু হয়েছিল। সিনিয়র ক্যারিয়ারে আসার আগে ইউথ টিমও তিনি পারফরমেন্স করছিলেন, যেমন আন্ডার 17 ওয়ার্ল্ড কাপে উনি খেলছিলেন জার্মানির হয়ে, এবং ওইখানে ওনার গোল্ডেন বল আছে এবং ব্রোঞ্জ শু এটা আছে, গোল্ডেন বল আর ব্রোঞ্জ শু, এটা তিনি আন্ডার 17 ওয়ার্ল্ড কাপে জার্মানির হয়ে মানে জিতছিলেন আর কি। তো ওনার অভিষেক হয়েছিল 2010 সালে। 2010 সালে অভিষেক হওয়ার পর 2010এই তো আমরা মানে 2010 সালে তো ওয়ার্ল্ড কাপ হয়েছিল, ওইখানে ওনার ডাক আসে এবং তিনি খেলার সুযোগ পান। ওনার মানে ওয়ার্ল্ড কাপে ডেবু হয়েছিল গানার এগেনস্টে, তিনি গানার বিপক্ষে খেলছিলেন। তো 2010 ওয়ার্ল্ড কাপ দিয়ে শুরু, তারপর 2012তে ইউরো হয়েছিল। ইউরোতে উনি নিজেকে একদম প্রমাণ করে দিয়েছেন, মানে ইউরোতে আসার আগে 2012 সালের ইউরোতে আসার পূর্বে উনি একজন রেগুলার স্টার্টার ছিলেন, মানে
জার্মানির জন্য একজন ইম্পর্টেন্ট প্লেয়ার। রেগুলার স্টার্টার তো আপনি তাকেই বলবেন যার উপরে দল ভরসা রাখতে পারে, যে মানে তার দল তার উপরে ভরসা রেখেই 2012 ইউরোতেই তাকে রেগুলার স্টার্টার বানিয়ে দেয়। মিডফিল্ডের জন্য সে অনেক গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার ছিল তখন। তারপর 2014 সালে তার মানে 14 সালের ওয়ার্ল্ড কাপে তার পারফরমেন্স তো সবাই জানেন। সেখানে মানে জার্মানি চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তার অবদান অনেক বেশি। মিডফিল্ডটা পুরোপুরি কন্ট্রোল করার অনেক বড় একটা অংশ ওনার দিকেই ছিল। তারপর 2018 ওয়ার্ল্ড কাপেও না 2018 ওয়ার্ল্ড কাপে তো তিনি অনেক বেশি মানে তার দল পারফরমেন্স করতে পারেনি, গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে। তারপর ইউরো 2020 সালে মানে 2018 সালে বাদ পড়ার পর জার্মানি যখন বাদ পড়ে তখন তো তার পারফরমেন্সটা এত ভালো ছিল না। তখন তিনি সিদ্ধান্ত নেন যে তিনি রিটায়ারমেন্টে যাবেন। তো রিটায়ারমেন্টে যান ও তারপরে তিনি তিনি 2020 সালে যখন জার্মানি খুব খারাপ খেলছিল মানে বাদ পড়ছে, তারপর তিনি ডিসাইড করেন যে তিনি মানে অবসরে যাবেন, রিটায়ারমেন্টের জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন ইউরো 2020 সালে ওইটা মানে খেলার পর যখন জার্মানি খুব খারাপভাবে বাদ পড়ে। তো অবসরে গেছেন, তারপর অবসর ভেঙে আবার 2024 ইউরোতে আসছিলেন। তো তিনি ন্যাশনাল টিমের হয়ে খেলছেন এবং শেষ পর্যন্ত তো আমরা দেখলাম যে ফ্রান্সের এগেইনস্টে বাদ পড়ছিল জার্মানি। তো বাদ পড়ার পরে তিনি এখন আবার অবসরের ঘোষণা দিয়েছেন। টমাস মুলারও জার্মানির ন্যাশনাল টিম থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, অর্থাৎ তাকে আর ন্যাশনাল জার্মানির জাতীয় দলে আর দেখা যাবে না। তার জার্মানির সাথে তার সিনিয়র ক্যারিয়ারের শুরু হয়েছিল 2010 সালে, আর সেটা এসে শেষ হইল 2024 সালে। অর্থাৎ 2010 সাল দিয়ে থেকে শুরু। 2010 সালে তো সে বিশ্বকাপে খেলার সুযোগ পাইছিল, তারপর 2012তে ইউরো, এরপর 2014তে ওয়ার্ল্ড কাপ, তারপর 2016তে আবার ইউরো, 2018তে আবার ওয়ার্ল্ড কাপ, 2020 সালে আবার ইউরো, 2022 সালে আবার ওয়ার্ল্ড কাপ, আর 2024 সালে আবার ইউরো। তো লম্বা একটা ক্যারিয়ার। টোটাল 4টা ইউরো এবং 4টা ওয়ার্ল্ড কাপ খেলার সে সুযোগ পাইছে। এবং 2014 সালে তো সে তার নিজেকে জানান দিছে, অর্থাৎ 2014 সালে জার্মানির প্রত্যেকটা প্লেয়ারই নিজেকে খুব ভালোভাবে তুলে ধরতে পারছে, আর তুলে ধরতে পারছে বলেই তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। তো টমাস মুলার 131টা অফিসিয়াল ম্যাচ খেলছে জার্মানির হয়ে এবং সে 45টা গোল করছে। তো অবশেষে সে রিটায়ারমেন্টের ঘোষণা দিল।